কি ব্যাপার, কিছু বলছো না যে? মানে কি বলবো ভেবে পাচ্ছি না। তাহলে কি আমি চলে যাব? না না, চলে যাবে কেন? কিছু একটা বলো। তুমি বলো, কিছু বলো না। না, তুমি বলো। না না, তুমি বলো। তাহলে দুজন একসাথে বলি। আই লাভ দাঁড়া, সেদিন আমাকে থাপ্পড় মেরে পালিয়েছিলি, আজ আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি 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 আমাদের। আপনারা শান্ত হন, শান্ত হন। আপনারা শান্ত হয়ে বসুন। আমার প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা জানেন আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের অর্থ দিয়ে আজ মালিকরা বাড়ি গাড়ি নিয়ে বিলাসবহুল ভাবে জীবন যাপন করছে, অথচ আমরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটাই আমাদের প্রথম এবং শেষ কথা। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি। হ্যাঁ দোস্ত, বল হঠাৎ কি মনে করে? আর বলিস না দোষ,
অনেক বিপদে পড়ে তোর কাছে ছুটে এলাম। বিপদ? কি বলছিস তুই? তোর আবার বিপদ হয় নাকি? না না, আমি বিশ্বাস করি না, তুই ঠাট্টা করছিস। ঠাট্টা নয় দোস্ত, মহা বিপদ। শ্রমিক নেতা কামাল মুখ্য শ্রমিকদের আমার পিছনে খেপিয়ে দিয়েছে, আমার কারখানা বন্ধ করে আন্দোলনে নেমেছে, অবস্থান ধর্মঘট করছে। কি দাবি? ছোট লোকদের দাবি আর কি হইতে পারে জানিস না? বেতন বাড়াও, বোনাস দাও, মাস শেষ না হতে টাকা দাও। আরে ওই শালাগো সারাক্ষণ তো খাই খাই রোগ। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুই ওই নেতাকে খবর দে। বলুন কেন আমাকে ডেকেছেন? আমি নুরু ব্যাপারী, হারামির হারামি ছিলাম, পান দোকানদার, হয়েছি কোটিপতি। আমি প্রথমে মানুষকে ডেকে এনে বোঝাই, না বুঝলে থাপ্পড় মারি, তারপরও যদি না বোঝে বিকল্প ব্যবস্থা গ্রহণ করি। আমি চাই না তোর মতো একজন চিকা মেরে আমার হাত গন্ধ করি। ভালোই ভালোই বলছি, ওইসব আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে কাজে যোগ দাও, চারটে ডাল ভাত খেয়ে বেঁচে থাকো, নহলে কিন্তু। মেরে ফেলবেন? ফেলুন, আপনাদের ক্ষমতা আছে, আপনারা যা খুশি তাই করতে পারেন। কিন্তু একটা কথা ভুলে যাবেন না মিস্টার নুরু ব্যাপারী, আজ আপনারা কোটিপতি। কাদের দিয়ে? আমাদের মতো খেটে খাওয়া শ্রমিকদের দিয়ে। অথচ সেই শ্রমিকদের সাথে করছেন প্রতারণা, বঞ্চিত করছেন ন্যায্য পাওনা থেকে। এই, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। তোর ভাষণ শোনার জন্য এখানে ডাকা হয় নাই। আমি জানতে চাই, ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগদান করবি কিনা? না, দাবি না মানা পর্যন্ত কোন শ্রমিক কাজে যোগ দেবে না, ফ্যাক্টরির তালা খোলা হবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যাও, আমিও দেখব শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কোথায় যায়। এখন কি হবে দোষ? কিচ্ছু হবে না। মিলন! চিনছস? এই দলিল একটা সই কর, আর এই জায়গাটা এখন আমার। না, আমি দেবো না, জীবন দেবো না। দিবি না? না। আরে এই এলাকায় আমগো উপর কথা কর সাহস কারো নাই। লিখে দিবি না? তুই লিখে না দিলেও এখন এই জায়গাটা হইব আমার, আমারই হইব। এইটা দেখছো? এই শাবলটা আমার জীবন বদলায় দিছে, তোর জীবন বদলায় দেবো। হ্যাঁ বন্ধু। মিলন, এক্ষুনি নুরু বাসা চলায়। হ্যাঁ। কি ব্যাপার দোস্ত, এত জরুরি তলব? আর বলিস না দোষ, আমার কারখানা শ্রমিকরা ধর্মঘট করে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। বলিস কি তুই? কাজ বন্ধ করে দিছে? অগ লিডারকে? কে আবার? ওই ফকিন্নের পোলা কামাল। কামাল? অগ দাবি কি? দাবি কি আর বুঝিস না? বেতন ভাতা বোনাস, এই তো। আরে পূরণ করে দিলে তো সব লেখা চুকা যায়। আরে মূর্খ, পূরণ করে দিলে তো ব্যবসা চাঙ্গে উঠবে। তাইলে এক কাজ করলে কেমন হয়? পরে সরাসরি উপরে পাঠায় দেই। এই তো একটা কাজের কথা কইছস, সোজা উপরে। উপরে? ওই নেতাকে উপরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এই কারা তোমরা? কি চাও এখানে? জান, তোর জান চাই। এই তোর নাকি পাকনা গজাইছে, তাই পাকনা দুইটা কাইটা দিতে আইছি।
বলুন, কারা এদের খুন করেছে? আমরা কিছুই বলতে পারবো না স্যার। আপনি বলুন, এদের সাথে কাদের শত্রুতা ছিল? কোথায় এসব খুনি সন্ত্রাসীদের আস্তানা? আমি ওদের ধরে এক এক করে জেলে ঢুকাবো। আমরা জানি না কারা ওরা, কোথায় ওদের আস্তানা, কিছুই বলতে পারবো না। আপনারা যদি খুনি সন্ত্রাসীদের ভয় মুখ না খোলেন, তাহলে দিনের পর দিন তাদের সাহস আরো বেড়ে যাবে, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আজ খুন হয়েছে এরা, কাল খুন হবে আপনার ভাই, আপনার বোন। তখন কি করবেন? প্লিজ, এখনো সময় আছে, আপনারা সোচ্চার হন, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশ বাহিনীকে সাহায্য করুন। আপনারা যদি সাহায্য না করেন, তাহলে কোনোভাবে ওদের ট্যাকেল দেওয়া যাবে না। তাই অল্প ওদের শিকল উপড়ে ফেলতে হবে। ও শিট! শান্তা, স্যার, লাশ দুটো পোস্টমর্টেম করার জন্য মর্গে পাঠাও।